এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদুলু ঝড়ঝড়ে তপনহীন ঘন তমসায়। ঋতু পরিক্রমায় এখন পহেলা আষাঢ়, শুরু হচ্ছে বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে হয় বর্ষাকাল। সুপ্রিয় দর্শক, যে যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্ষা ঋতুর প্রথম দিন তথা পহেলা আষাঢ় উপলক্ষে বিশেষ আলেখ্যা অনুষ্ঠান বর্ষা মঙ্গল। দর্শক, আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে সঞ্চালনায় আপনাদের সাথে আছে আমি সাবিহা। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে থাকছে পহেলা আষাঢ় বর্ষার প্রথম দিন নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন। বাংলা ঋতুচক্রে পহেলা আষাঢ় এক অনন্য দিনের নাম। আষাঢ় মাসের প্রথম দিনেই শুরু হয় বর্ষা ঋতু, যা প্রকৃতিকে নতুন প্রাণ ও সজীবতায় ভরিয়ে তোলে। পহেলা আষাঢ় 1433 উপলক্ষে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। আকাশে ভেসে বেড়ায় কালো মেঘের ফেলা, দূরদিগন্তে শোনা যায় মেঘের গর্জন, আর ঝিরিঝিরি কিংবা মুষলধার বৃষ্টিতে ধুয়ে যায় ধূলিমলিন পৃথিবী। বাংলার জীবন, সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে বর্ষার রয়েছে গভীর সম্পর্ক। বর্ষার আগমনে মাঠে ঘাটে শুরু হয় আমন ধানের চাষাবাদের প্রস্তুতি। কৃষকের মুখে ফুটে ওঠে আশার হাসি। নদী নালা খাল বিল পানিতে ভরে ওঠে, প্রকৃতি ফিরে পায় তার চিরচেনা প্রাণবন্ত রূপ। পহেলা আষাঢ় বাঙালির সাংস্কৃতিক জীবনেও বিশেষ তাৎপর্য বহন করে। এদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বর্ষাবরণ অনুষ্ঠান। বর্ষা শুধু আনন্দের বার্তাই নিয়ে আসে না, কখনো কখনো অতিবৃষ্টি ও বন্যার কারণে জনজীবনে দুর্ভোগও সৃষ্টি হয়। তবুও বর্ষা বাঙালির কাছে সৌন্দর্য, প্রেম, আবেগ ও জীবনের প্রতীক। কদম ফুলের সুবাস, ভেজা মাটির গন্ধ, টিনের চালে বৃষ্টির শব্দ এবং নদীর স্রোত বর্ষাকে করে তোলে আরও আকর্ষণীয়। পহেলা আষাঢ়ে আমাদের প্রত্যাশা, বর্ষা হয়ে উঠুক জীবনের নবজাগরণের প্রতীক। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর হোক, কৃষি ও পরিবেশ সমৃদ্ধ হোক, আর বাংলার আকাশ বাতাস ভরে উঠুক বৃষ্টির স্নিগ্ধ সুরে। এসো শ্যামল সুন্দর, এসো বর্ষা, তোমার সজল পরশে জেগে উঠুক বাংলার প্রকৃতি। আমাদের অসংখ্য গানে বর্ষা, বৃষ্টি, প্রকৃতির রূপ ও মানব মনে এর অনুভূতি প্রকাশ পেয়েছে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আমরা শুনব শিল্পী পুরবী বড়ুয়ার কণ্ঠে। কদম ফুল করে
আমাদের ষড়ঋতুর অন্যতম ঋতু বর্ষা। বর্ষার রূপকল্প নিয়ে কবির কলম সব সময় সরব। বৃহস্পতি এবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বর্ষার দিনে কবিতাটির আবৃত্তি শুনব বাচিক শিল্পী জারিন সুবার কণ্ঠে। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজে সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আখির সুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ। সে কথা আখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতি কার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি তার কাছে, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস। আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনোখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। বর্ষায় যখন অঝোর ধারায় বৃষ্টি নামে, তখন বৃষ্টির শব্দে মন এক অন্যরকম ভালো লাগায় ভরে ওঠে। দূর থেকে ভেসে আসে চেনা সুর, মন নেচে ওঠে নব আনন্দে ও ছন্দে। প্রিয় দর্শক, তেমনি গানের উপর ভিত্তি করে এবারে অনন্য বড়ুয়ার নৃত্য পরিচালনায় এবারে পরিবেশিত হচ্ছে একটি দলীয় নৃত্য। বৃষ্টি কি তার ছন্দ জেনেছে, শ্রাবণ কি তার মন্ত্র বলেছে। দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা বর্ষা। দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা, ভেজে বর্ষা। ডাকে কুয়াশা, ভেজে বর্ষা।
দৃশ্য এঁকে যায়, ফিরু ফিরু পায় নাচে বরষা, ডাকে কুয়াশা, ভেজে বরষা। মেঘের গায়ে নূপুর পায়ে নাচে বরষা, বৃষ্টি কি তার ছন্দ জেনেছে, শ্রাবণ কি তার মন্ত্র বলেছে। দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা বরষা, দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা, ভেজে বরষা। সুপ্রিয় দর্শক, এবারে বর্ষা ঋতুর বৈশিষ্ট্য ও এর প্রাকৃতিক বিষয়াবলী নিয়ে আলোকপাত করছেন ডক্টর অরূপ কুমার বড়ুয়া। বাংলাদেশে শীত কিংবা গ্রীষ্মের রূপ কেবল শরীর দিয়ে অনুভব করা যায়, চোখে দেখা কিংবা অনুভব করা যায় না। এদিক থেকে বর্ষা পঞ্চ ইন্দ্রিয়কে স্পর্শ করে আসে। মৌসুমি বায়ুর প্রভাবে যখন আকাশে কালো মেঘের সঞ্চার ঘটে, বজ্রের গর্জন শোনা যায়, দেখা যায় বিদ্যুৎ চমক। আবার এরপরে যখন অবিরল ধারায় বৃষ্টির ফোঁটা পড়ে, এর স্পর্শ, এর অনুভূতি, এমনকি এর স্বাদ গন্ধ আমাদের উপভোগ্য হয়ে ওঠে। একজন কবি এই জন্যে একটু দুষ্টমি করে বলেছিলেন, শুনেছ কি বলেছেন সীতানাথ বন্দ, আকাশের গায়ে নাকি টকটক গন্ধ, টকটক থাকে নাকো হলে পরে বৃষ্টি, তখন দেখেছি চেখে একেবারে মিষ্টি। আসলে বাংলাদেশের বৃষ্টিতে এই স্বাদ নেয়নি, বৃষ্টির জলে হুটুপুটি খায়নি, এরকম মানুষ পাওয়া দুষ্কর। বাংলাদেশে যখন বৃষ্টির ধারা আসে, এর আগে মানুষ গ্রীষ্মের গরমে তাপে পুড়ে ক্লান্ত পিপাসার্ত হয়ে ওঠে। একই সঙ্গে প্রকৃতি, জীবজগৎ রুক্ষতায় মলিন হয়ে ওঠে। এমন সময় যখন বৃষ্টি আসে, সে প্রকৃতি জগতে, জীব জগতের মধ্যে নিয়ে আসে সজীবতা ও প্রাণ প্রাচুর্য। কখনো মুষলধারে বৃষ্টি আসে, কখনো থেমে থেমে আসে, কখনো একটানা হালকা বৃষ্টি চলতে থাকে। বর্ষার দিনে আমাদের দেশে কয়েকটা সুগন্ধি ফুল ফোটে, বিশেষ করে সাদা রঙের। বেলি, কামিনী, জুঁই সহ কদম ফুল বর্ষার বিশেষ ফুল হিসেবে পরিচিত। আবার ফলের ক্ষেত্রেও কতগুলো অম্ল মধুর ফল এ সময় পাওয়া যায়। পেয়ারা, কামরাঙা, ডেউয়া, জাম, গাব, তাল, এসব ফল আমাদের দেশীয় ফল, আমাদের স্বাস্থ্যসম্মত এবং অম্লমধুর স্বাদ দেয়। সব কিছু মিলিয়ে বর্ষা বাংলাদেশের জন্য একটি বিশেষ ঋতু। বৃষ্টি, বর্ষা, বর্ষার রূপ এবং মানব মনের অনুভূতির এক অপূর্ব সুরের মূর্ছনায় ফুটে ওঠে গানের কথা এবং সুরের মাধুর্যে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বাণীতে এই দিকগুলো স্পষ্ট। প্রিয় সুধী, এবারে তেমনি গানের কথামালায় সাজানো একটি নজরুল সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মিথুন চক্রবর্তী।
বর্ষা আসে নবযৌবনের প্রতীক হয়ে, ধরার মাঝে সবুজ ও সৌন্দর্যের ভরপুরতা নিয়ে। প্রিয় দর্শক, এবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বর্ষামঙ্গল কবিতাটি আবৃত্তি শুনব বাচিক শিল্পী ঐশী পালের কণ্ঠে। ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নবযৌবনা বরষা, শ্যাম গম্ভীর সরসা, গুরু গর্জনে নীল অরণ্য শিহরে, উতলা কলাপে কেকা কলরবে বিহরে, নিখিল চিত্ত হরসা, ঘন গৌরবে আসিছে মত্ত বরষা। কোথা তোরা ওই তরুণী পথিক ললনা, জনপদ বধূ তরিত চকিত নয়না, মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা। ঘন বনতলে এসো ঘন নীল বসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা, আনবিনা মনোহারিকা, কোথা বিরোহিণী, কোথা তোরা অভিসারিকা। আনু মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ হুলুরব করবধুরা, এসেছে বরষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী। কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্জ পাতায় নবগীত কর রচনা, মেঘমল্লার রাগিনী, এসেছে বরষা ওগো নব অনুরাগিনী। এসেছে বরষা, এসেছে নবীনা বরষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলিছে পবনে শন শন বন বিথিকা, গীতিময় তরুলতিকা। শতেক যুগের কবি দলে মিলি আকাশে, ধ্বনিয়া তুলিছে মত্ত মোদের বাতাসে, শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবিথিকা। বর্ষার দিনে টাপুর টুপুর বৃষ্টির ছন্দে মন আনন্দে নেচে ওঠে, মনে জাগে এক অন্যরকম ভালো লাগার স্পন্দন। প্রিয় সুধী, এবারে তেমনই গানের উপর ভিত্তি করে পরিবেশিত হচ্ছে একটি দলীয় নৃত্য। বলা যায় এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ সরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তার বলা যায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে জগতে কেহ যেন নাহি আর। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়। মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজুলি
রে সা নি সা মা রে সা নি সা নি পা রে ঝিমঝিম শ্রাবণে ভরা বর্ষার জলে গুনগুন সুরেতে ভেসে যাই বহুদূরে। ঝিমঝিম শ্রাবণে ভরা বর্ষার জলে গুনগুন সুরেতে ভেসে যাই বহুদূরে। নিজেকে নতুন করে পাই যেন ফিরে ফিরে, নিজেকে নতুন করে পাই যেন ফিরে ফিরে। কে যেন কে যেন কে যেন ডাকে সারা ঝিম শ্রাবণে ভরা বর্ষার জলে গুনগুন সুরেতে ভেসে যাই বহুদূরে। মেঘেরা ক্ষণে ক্ষণে বাজায় মাদল, ঘাসেরা ভিজে ভিজে হলো সজল। মেঘেরা ক্ষণে ক্ষণে বাজায় মাদল, ঘাসেরা ভিজে ভিজে হলো সজল। হৃদয় জুড়ে শুধু ব্যাকুলতা ঘুরে ফেরে, বসে না মন জানালায়। নিজেকে নতুন করে পাই যেন ফিরে ফিরে। কে যেন কে যেন কে যেন ডাকে ইশারায় ঝিমঝিম শ্রাবণে ভরা বর্ষার জলে গুনগুন সুরেতে ভেসে যায় বহুদূরে। আমাদের বাংলা গানে বর্ষার অপরূপ রূপ যেমন বিমূর্ত হয়ে ধরা দিয়েছে, ঠিক তেমনি ভালো লাগা ও ভালোবাসার অনুভূতিগুলোও নান্দনিকভাবে ফুটে উঠেছে। প্রিয় দর্শক, এবারে তেমনই অনুভূতির একটি আধুনিক গান আমরা শুনব শিল্পী নুসরাত জাহান রিমির কণ্ঠে। সানি সা সা সানি সা সানি সা সা সানি সা সানি সা সা সানি সা সানি সা সা সানি সা। মেঘলা আকাশ মেঘলা দিনে মেঘে ঢাকা জোছনা,
সুপ্রিয় সুধী, দেখতে দেখতেই শেষ হয়ে গেল পহেলা আষাঢ় উপলক্ষে বিশেষ আলেখা অনুষ্ঠান বর্ষামঙ্গল। আমরা বিদায় নেব, তবে তার আগে একটি বিশেষ নিবেদন। বর্ষার এই সময়টি চারা গাছ রোপণের সর্বশ্রেষ্ঠ সময়। তাই আসুন আমরা সবাই মিলে অন্তত একটি করে হলেও আমাদের বাড়ির আঙিনায় এবং নিজস্ব ভূমিতে ফুল ও ফলের চারা রোপণ করি। আর তাতেই ফুল, ফল ও সবুজে ভরে উঠবে আমাদের দেশ, প্রিয় ভূমি বাংলাদেশ। দর্শক, সবাইকে আবারও শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সাবিহা আক্তার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।